হ্যালো এভরিওয়ান, ভাগ্যশ্রীস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাবান্না শুরু করতে চলেছি। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আমিও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছি। সিজার হওয়ার 4 মাস পরে আমি ইউটিউবের কাজ শুরু করতে চলেছি। আর বন্ধুরা আজকে আমি আলুর চপ বানাতে চলেছি। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কড়াটাকে বসিয়ে দিলাম। চপে ভালো স্বাদ আনার জন্য ভাজা মশলা দেওয়া জরুরি। গোটা গোলমরিচ নিয়েছি, গোটা জিরে, এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে ভাজা করে নিচ্ছি। ভাজা মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি চপের মশলাটা তৈরি করে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা আর পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি একটা গোটা রসুনকে থেতো করে রেখেছি, থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। ভেজে নিচ্ছি। বড় চামচের 1 চামচ আদা জিরে বেটে রেখে দিয়েছি, আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি। কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা জিরেটা ভাজা ভাজা করে নিয়েছি, আদার গন্ধটা চলে গেছে। 5টে আলুকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, আলুটাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুর কুচটিকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। চপের মশলা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা করে নিচ্ছি চপের মশলাটাকে। আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জল দিয়ে গুলে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটিকে আমি এইরকমভাবে তৈরি করে নিয়েছি, একদম রেডি করে নিয়েছি। বন্ধুরা এই যে ছেলেকে চান করিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এইবারে আমি চপগুলোকে ভেজে নেব। রাধে রাধে করে দাও, রাধে 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 রাধে। এখানটা ছুঁয়ে পড়ো, এখানটা ছুঁয়ে পড়ো, ছুঁয়ে পড়ো, ছুঁয়ে ছুঁয়ে খেলা করো। রান্না করে নি, রান্না করে নি, রান্না করে নি। বাবা কেমন কথা বলছে। ছুঁয়ে থাকো এখানে, মানে বাবা আছে, বাবার কাছে ছুঁয়ে থাকো। হ্যাঁ, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এইভাবে হাতের সাহায্যে চেপে নিচ্ছি। রাধে 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 বলে দাও, রাধে 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 রাধে। হাওয়া দিচ্ছে এখানে, আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। বেসনের ব্যাটারের মধ্যে আলুর মশলাটাকে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
আমি চপের মধ্যে কিন্তু খাবার সোডা দিইনি, তাতেও চপগুলো কি সুন্দর ফুলছে। চপ দুটোকে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চপগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, শীতের সকালের জল খাবারে কিংবা সন্ধ্যার জল খাবারে মুড়ির সঙ্গে যদি এরকম গরম গরম আলুর চপ থাকে তো তাহলে আর কোনো কথাই নেই। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানাতে থাকুন আর খেতে থাকুন। টাটা।